আমি হানজালা কতদিন বাঁচবো জানি না, কতদিন এদেশে জীবিত থাকবো জানি না। সেই ইনসাফের লড়াইয়ে শপথনামা পাঠ করেছি, এই শপথনামা পাঠ করার পরে কতদিন হানজালারা জীবিত থাকবে জানি না, কিন্তু এতটুকু বলে যেতে পারি, আমাদের মতো হানজালারা যদি জীবিত নাও থাকে, আমার এই বংশের সন্তান দাঁড়িয়ে ইনসাফের পক্ষে কথা বলবে। এজন্য প্রিয় ভাইরা আমার, এই আধিপত্যের রাজনীতি আমরা ভেঙে যেই নতুনত্বের রাজনীতির ধারা শুরু করেছি, আপনারা সেই ধারাকে অব্যাহত রাখবেন তো? আওয়াজ করে বলেন, সেই ধারাকে অব্যাহত রাখবেন তো ইনশাআল্লাহ? আগামীর রাজনীতিতে আমরা গোটা শিবচর থেকে গোটা বাংলাদেশকে দেখিয়ে দিব, গোটা বাংলাদেশের রাজনীতি একরকম, আর শিবচরের রাজনীতি আরেকরকম। আমরা শিবচরকে গোটা দেশের সামনে পরিচিত করিয়েছি, এখন কাজ থাকবে এই শিবচরকে গোটা পৃথিবীর সামনে পরিচয় করানো। লম্বা দীর্ঘ কথা বলার জন্য দাঁড়াইনি, এসেছি এই কাঁঠালবাড়ি ইউনিয়নের মানুষকে একটু ধন্যবাদ জানাইতে, এসেছে এই কাঁঠালবাড়ির মা বোনদেরকে একটু ধন্যবাদ জানাইতে, এসেছে এই কাঁঠালবাড়ির যুব সমাজ যুবক ভাইদেরকে একটু ধন্যবাদ জানাইতে, এসেছে এই কাঁঠালবাড়ির মুরব্বীদেরকে একটু ধন্যবাদ জানাইতে, যারা ব্যালটের মাধ্যমে জাতীয় সংসদের নির্বাচনের জবাব দিয়েছে। এই কাঁঠালবাড়ি হচ্ছে পুরা আমাদের শিবচর থানার একটা ইউনিয়ন, হচ্ছে এই কাঁঠালবাড়ি, যে ইউনিয়নের প্রত্যেকটা কেন্দ্রে রিক্সা প্রতীক বিজয় হয়েছে। এজন্য প্রিয় ভাইরা আমার, এটা আমার জীবনের প্রথম নির্বাচন ছিল, আর এই প্রথম নির্বাচনের প্রথম যে ইউনিয়ন আমি সবগুলো ইউনিয়নে পাস করেছি, সেই কাঁঠালবাড়িকে হানজালা কোনোদিন ভুলবে না। এজন্য এই কাঁঠালবাড়ি আমার মনে থাকবে যে এখান থেকে আমি সর্বোচ্চ বেশি ভোট পেয়েছি। এজন্য কাঁঠালবাড়ির মানুষদেরকে আবার দিল থেকে, অন্তর থেকে, মন থেকে হাজী শরীয়তুল্লাহর বংশের সন্তান হিসাবে সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খায়র ওয়া আহসানাল জাযা। প্রিয় ভাইরা আমার, লম্বা কথা আমি বলবো না। যে আশা ভরসা নিয়ে আপনারা আমাকে এই জায়গায় বসিয়েছেন, যে আশা ভরসা নিয়ে আপনারা 35 বছরের আধিপত্যের রাজনীতিকে ভেঙে দিয়েছেন, যে আশা ভরসা নিয়ে হানজালাকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার সুযোগ দিয়েছেন, আল্লাহ যদি হানজালাকে বাঁচিয়ে রাখবে, হানজালা যেই শপথ, যেই ইশতিহার গুলো এদেশের মানুষকে বলেছিল, হানজালা নির্বাচন হলে এদেশে কোনো দুর্নীতি হবে না, হানজালা নির্বাচন হলে এদেশে কোনো অন্যায় হবে না, হানজালা বেঁচে থাকতে এদেশে কোনো মাদক ব্যবসায়ী মাদক ব্যবসা করতে পারবে না। হানজালা যে ওয়াদাগুলো দিয়েছিল, হানজালার এই ওয়াদাগুলো রাখতে কাউকে জমা খরচ দেওয়ার প্রয়োজন হবে না। এজন্য হানজালা যে ইশতিহারে যে কথাগুলো বলেছে, সেই কথাগুলো জীবন দিয়ে হলো রক্ষা করার চেষ্টা করবে। এজন্য প্রিয় ভাইরা আমার এই সফরে আপনারা অনেক মেহনত করেছেন, কষ্ট করেছেন। একজন আলেম হয়ে কষ্ট করেছেন, একজন আওয়াম হয়ে কষ্ট করেছেন, একজন অটো চালক হয়ে কষ্ট করেছেন, একজন ভ্যান চালক হয়ে কষ্ট করেছেন, একজন পর্চার আলেম আবল হয়ে কষ্ট করেছেন, একজন 5 বছরের শিশু হয়ে কষ্ট করেছেন। ইনশাআল্লাহ এই কষ্ট কোনদিন হানজালা বৃথা যেতে দিবে না। প্রিয় ভাইরা আমার, সবচেয়ে বেশি এই লম্বা সফরে আমার পাশে বসা আমার প্রিয় ভাই, আমার রক্তের আপন বড় ভাই হাফেজ মাওলানা তাহা, সে আমাকে এই সফরে আমার পাশে থেকে সব সময় সহযোগিতা করেছে। এজন্য আমি হানজালা কতদিন বাঁচবো জানি না, কতদিন এদেশে জীবিত থাকবো জানি না, সেই ইনসাফের লড়াইয়ে শপথনামা পাঠ করেছি, এই শপথনামা পাঠ করার পরে কতদিন হানজালারা জীবিত থাকবে জানি না, কিন্তু এতটুকু বলে যেতে পারি, আমাদের মতো হানজালারা যদি জীবিত নাও থাকে, আমার এই বংশের সন্তান দাঁড়িয়ে ইনসাফের পক্ষে কথা বলবে।
প্রিয় ভাইরা আমার, এই আধিপত্যের রাজনীতি আমরা ভেঙে যেই নতুনত্বের রাজনীতির ধারা শুরু করেছি, আপনারা সেই ধারাকে অব্যাহত রাখবেন তো? আওয়াজ করে বলেন, সেই ধারাকে অব্যাহত রাখবেন তো ইনশাআল্লাহ? আগামীর রাজনীতিতে আমরা গোটা শিবচর থেকে গোটা বাংলাদেশকে দেখিয়ে দিব, গোটা বাংলাদেশের রাজনীতি একরকম আর শিবচরের রাজনীতি আরেকরকম। আমরা শিবচরকে গোটা দেশের সামনে পরিচিতি করিয়েছি, এখন কাজ থাকবে এই শিবচরকে গোটা পৃথিবীর সামনে পরিচয় করানো। এজন্য আপনারা পাশে থাকবেন তো ভাই আমার? এই লড়াই আমার একার পক্ষে করা সম্ভব না। আমাদের নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, জামাত ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস সহ এই এলাকার কিছু কিছু বাচ্চারা প্রথম এই বিশেষ করে এই কাঁঠালবাড়িতে মোল্লা আমাদের মইনুল করিম ভাইয়ের সাথে কিছু ছেলেরা, যুবক বাচ্চারা, তারা এক সফর শুরু করেছিল। আল্লাহ যখন কাজ নেয়, কার মাধ্যমে কাজ নেয় এটা আসলে বলা যায় না। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা একসাথে হয়ে তারা ঠিক কিভাবে এলাকার ভিতরে কাজ শুরু করেছিল, তাদের কাজের অগ্রগতি দেখে এই দেশের অনেক মানুষ তখন আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল। এজন্য যারাই যেখান থেকে যেভাবে যার যার সামর্থ্য অনুযায়ী কষ্ট করেছেন, মেহনত করেছেন, আল্লাহ পাক যেন এই মেহনত, এই কষ্ট, এই সব কিছু যেন ইসলামের চূড়ান্ত বিজয়ের জন্য যেন কবুল করে। প্রিয় ভাইরা আমার, আর বেশি লম্বা কথা বলবো না। জাতীয় সংসদে আগামী 12 তারিখ জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে। শপথ নিয়েছি, আজকে মনে হয় 8-10 দিন চলে। 8-10 দিনে সর্বোচ্চ চেষ্টা করেছি। এখনো আলহামদুলিল্লাহ 5 বছর সময় আছে। অস্থির হওয়ার কোনো কারণ নাই, চিন্তা নেওয়ার কোনো কারণ নাই। যে কমিটমেন্ট গুলো দিয়েছি সেটার থেকে কম না, পারলে সেটার থেকে বেশি করব, কিন্তু আমাকে একটু সময় দিতে হবে। পারবো ইনশাআল্লাহ। জাতীয় সংসদের অধিবেশন থেকে এই দেশের নতুন এক ধারা শুরু হবে। অন্যায় অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়ে হামজালারা জাতীয় সংসদ থেকে কথা বলবে। এজন্য আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে, আমাদেরকে যেন ভালো রাখে। দেশ ও জাতির কল্যাণে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত যেন চলতে পারি। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাঠের ভিতরে কোন সাইডে ইফতারি পায় না, একটু হাত তুলে ভালো।